রাজশাহীর ভাইরাল কালাভুনা আপনারা অনেক আপু আছে, অনেক ভাইয়া আছে কমেন্টে জানতে চাই যে রাজশাহীর ভাইরাল কালাভুনা ভাজা মাংস কিভাবে রান্না হয়। এই কালাভুনা ভাজা মাংস রেসিপিটা আজকে আমরা দেখাবো আজকে। এখন আমরা মাংসতে মশলা দিব ভাই, একটা একটা মশলা দিব আর আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের রাজশাহীর কালাভুনা রেসিপি রান্না করা হয়। মাংস ঢালার আগে আমরা হচ্ছে পেঁয়াজটা আওড়াই নিই, পেঁয়াজটা আওড়ানোর পরে তারপরে হচ্ছে মাংস দিই, কারণ মাংসের সাথে যদি আপনার পেঁয়াজ দিই তাহলে মাংস গলে যাবে, পেঁয়াজ তাকায় থাকবে, ওইভাবে হবে না। আগে পেঁয়াজটা আওড়া নিতে হবে ভাই। মরিচের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে, এটা হলুদের গুঁড়া, এই যে সয়াবিন তেল, আমাদের এই মাংসতে ভাই আপনার একদম ফ্রেশ মাংস, কোনো চর্বি থাকবে না। চর্বি থাকলে শহরের লোক চর্বি খুব কম খায়, আপনার হচ্ছে যে মাংসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে আমাদের একদম মানে পানি ছাড়াও রান্না, পানি দিয়ে রান্না করা হয়, পানি দিয়ে রান্নাতে স্বাদ হয় না ভাই, একদম মনে হয় যে ফ্রেশ মাংস, দেখলে বুঝতে পারবেন আপনারা। এটা আরো 40-45 মিনিট লাড়াচাড়া করার পরে লাল ভুনা হবে, লাল ভুনা থেকে কালা ভুনা হবে, তারপরে ভাজা হবে। একটাই মাংস কিন্তু তিনটা রেসিপি। কাঁচামরিচ এটা এখন নাড়াচাড়া করতে হবে, তারপরে মশলা দিলে লাল ভুনা হবে। আমাদের এগুলো মাংস না তো ভাই, এগুলো মধু, খাইলে বুঝতে পারবে লোক। দেখছেন ভাই, মাংসতে কোনো চর্বি নাই, হাড্ডি নাই, একদম ফ্রেশ মাংস, দেশি ষাঁড় গরুর মাংস। এখানে শহরের লোকজনই বেশি আসে খেতে ভাই, শিক্ষার্থী, ওই কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র ছাত্রী, এগুলো বেশি খেতে আসে। ওরা চর্বি হাড্ডি পছন্দ করে না, একদম ফ্রেশ মাংস পছন্দ করে। আর আমরা কসাইকে বলি যে ভাই আমাদের ফ্রেশ মাংস দরকার, যত টাকা কেজি হোক আমরা দেবো, কিন্তু ফ্রেশ মাংস দরকার। আমাদের এটা কিন্তু চোখের সামনে রান্না, কোনো ভুগি চুকি নাই, দেখলে বুঝতে পারবেন আপনি ভাই। আমাদের এই রান্নার স্বাদটা বেশি হওয়ার কারণ আমাদের কিন্তু পুরো লাকড়ির চুলায়, মাটির চুলায় রান্না করা, ঠিক আছে। ওই আগের যুগে আমাদের দাদিরা মায়েরা যেভাবে রান্না করেছে, আমার মা এখনো মাটি চুলায় রান্না করে ভাই, আমাদের গ্যাস ম্যাসে রান্না হয় না। আর গ্যাসের চুলায় রান্না করলে এত স্বাদ হবে না ভাই, লাকড়ির চুলায় যে স্বাদটা পাবেন আপনি গ্যাসের চুলায় ওই স্বাদ পাবেন না। ওই জন্য আমাদের লাকড়ির চুলায় রান্না করি আমরা। এই রান্নাটা আমার বাপের হাত ধরে, মানে আমার আব্বার হাত ধরে শিখা ভাই, ঠিক আছে। আব্বার সাথে ছোটবেলা থেকে হাঁটে যেতাম, আমি সিটি হাটে যেতাম, নহাটাতে আমাদের দোকান ছিল না, নহাটাতে নতুন দিলাম ভাই, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে সিটির হাটে যারা খাইয়েছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা খাইয়েছে, তাদের মনে হয় যে সিটির হাটে এখন নহাটাতেও পাবেন আমাকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা প্যাকেটের মাংস কিংবা ভোগীযোগী মাংস ভাই, তাকে 10,000 টাকা পুরস্কার দেবো, ঠিক আছে ভাই। কারণ আমাদের কোনো ভোগীযোগী নাই, ব্যবসা সততা ভাই, সততা ধরে থাকলে ভাতের অভাব নাই ভাই। এখন ভাই যে মাংসের মশলা দিছি আমরা, ধনিয়া ভাই, এটা ধনিয়ার গুঁড়া, এখন আস্তে আস্তে কালার চলে আসবে, দেখেন। আমাদের কোনো সিক্রেট মশলা নাই ভাই, আমরা ঘরোয়া মশলা, যেটা ঘরে বাড়িতে খাই আমরা, আমি রান্না করে যেটা খাই ওই মশলাই ভাই। মানুষে বলে যে অনেক সিক্রেট মশলা, 30, 32, 40 পদের মশলা আছে, এগুলো ভুয়া কথা ভাই। এই যে এটা আমাদের ভাই আসল মশলা। এখানে জিরা আছে, ছোট এলাচ আছে, কাঠ মশলা আছে, তারপরে আপনার ওই ছোট এলাচ, বড় এলাচ, তারপরে ওই যে আপনার অনেক মশলা, মানে 5-6 রকমের মশলা, 30-32 রকমের মশলা নাই ভাই। এটা লাল ভুনা হচ্ছে ভাই, লাল ভুনার পরে আবার কালা ভুনা করতে 20-25 মিনিট লাগবে, তারপরে আবার ভাজা মাংস হবে। আমাদের কাছে 3টা আইটেমই পাবেন, অন্যান্য দোকানে কিন্তু শুধু কালা ভুনা পাবেন, আর আমাদের কাছে লাল ভুনা, কালা ভুনা, ভাজা মাংস 3টাই পাবেন ভাই। এই যে ভাই আমাদের মাংসটা রান্নার পরে দেখছেন, এই যে ভাই কি সুন্দর কালার আসছে, একদম জিভে জল চলে আসবে ভাই, দেখলেই খাইতে লোভ লেগে যাবে আপনার। আর আমাদের মাংসের সাইজ গুলো দেখেন ভাই, অন্যান্য দোকানের তুলনায় যদি বড় না হয়, আপনি খাইয়ে দেখবেন, তারপরে বলবেন যে ভাই আসলে স্বাদ আপনার মাংস, আর আপনার মাংস পিসগুলো বড় আছে ভাই। আচ্ছা, এটা এখন কি করবেন? এটা এখন ভাই যে কালা ভুনার জন্য তুলবো অন্য কড়াই, কালা ভুনার জন্য অন্য কড়াই দেওয়া হয়েছে ভাই, এটা এখন ওই কড়াই কালা ভুনা হবে। চোখের সামনে জবাই, চোখের সামনে খাওয়া ভাই। আমাদের পৌরসভাতে নিয়ম আছে যে আপনার সকালবেলা গরুতে সিল মেরে তারপরে গরু জবাই করতে হবে। আমাদের পিছনেই গরু জবাই হয়, একদম চোখের সামনে।